এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা আনফলো করছেন তাদের উদ্দেশ্য বলছি, প্রিয় ভাই, আপনি ফলো করার আগে অবশ্যই বারবার চিন্তা করে দেখবেন আপনি যাকে ফলো করছেন তাকে কি আনফলো করে দিবেন কিনা, সে ব্যক্তিটা সত্যিকারে আপনার পছন্দের মানুষ কিনা। যদি আপনার পছন্দের মানুষ না হয়ে থাকে তাহলে আপনি তাকে ফলো করার প্রয়োজন নাই। আর যদি তাকে আপনি ফলো করে থাকেন তাহলে কেন বারবার আনফলো করেন? হ্যাঁ, আনফলো করার লিস্টে কিছু লোক রয়েছে, তাদের কিছু উদাহরণ আমি তুলে ধরছি। যেমন ধরেন, যারা বা যাদের পেজ বা প্রোফাইলে 10,000, 20,000, 30,000, 40,000 প্লাস ফলোয়ার হয়ে গেছে, তারা কি করবে জানেন? ছোট ছোট পেজ বা ফলোয়ার বা নতুন ইউজারদেরকে তারা নিচ থেকে কিছু কমেন্ট করবে আর ফলো করবে। কমেন্ট করা এবং ফলো করার পর তারা কিছুদিনের ভিতরেই সেই ছোট পেজটা বা ফলোয়ারটা যখন পুনরায় তাকে ফলো করবে, কারণ সে চিন্তা করবে আমাকে এত বড় পেজ বা এত বড় প্রোফাইল থেকে ফলো দিয়েছে, সেই জন্য হয়তোবা তাকে দ্রুত ফলো করে দিবে। কিন্তু ফলো করার পরে ছোট পেজটা বা প্রোফাইলটা যখন তাকে ফলো করে, ঠিক কিছুদিনের মধ্যেই বড় পেজটা বা প্রোফাইলটা তাকে আনফলো করে চলে যায়। এটাই হলো বর্তমান ফেসবুকের ভালোবাসা চলতেছে। সো প্রিয় ভাই, যারা আপনারা ওই ফেসবুকে একে অপরকে ফলো করবেন তাহলে সর্বপ্রথম চিন্তা করে দেখেন যে আসলে আমি যে কাজটা করতেছি বা যাকে ফলো করতেছি তাকে কি আসলে আনফলো করে দেবো কিনা। যদি আনফলো করেই দেওয়া লাগে তাহলে তাকে আপনার ফলো করার প্রয়োজন নেই, তাকে আপনার লাইক কমেন্ট শেয়ার করার প্রয়োজন নেই। কিছু কিছু মানুষ যারা একটু বড় হয়ে গেছে তারা এই কাজগুলো বেশিরভাগ করে। আর কিছু মানুষ আসে যারা শুধু ফলো করে যায়, আপনি যদি পুনরায় ফলো ব্যাক না করেন তাহলে সে আপনাকে আনফলো করে যাবে। এই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে একটা কথাই বলছি বা বলবো যে আপনারা ফলো করার আগে অবশ্যই অন্ততপক্ষে 10 বার ভেবে দেখবেন যে তাকে আসলে ফলো করা যায় কিনা। যদি এরকমই হয়ে থাকে তাহলে আপনার আমার এটা করার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কোনো সময় পার করার প্রয়োজন নেই। আপনি একজনকে ফলো করবেন আবার আনফলো করবেন, একজনকে ফলো করবেন আবার আনফলো করবেন, এইভাবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব। যদি ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতে চান বা আর্নিং করতে চান তাহলে ফলো করলে আর কখনো আনফলো করবেন না। আর যদি মনে করেন যে না, আমি ফলোয়ার গেইন করতে আসছি, তাহলে আপনারা হাজার হাজার ফলো দিয়ে যেতে পারেন এবং দেখবেন যে দিন শেষে আপনার ফলোয়ার সংখ্যা 0 হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, আমি বলবো যে আপনি ফলো করেন বা না করেন সেটা বিষয় না, আগে তাকে অবজার্ভ করেন সে ব্যক্তিটা আসলে কেমন, তার আচরণবিধি কেমন, তার ভিডিও কেমন, তাকে আপনার ভালো লাগে কিনা, খারাপ লাগে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করার পরে আপনি তাকে ফলো করবেন। অযথা একজনকে ফলো করে আবার পুনরায় আনফলো করে দেবেন, এই ধরনের ভিডিও আসলে ফেসবুক প্ল্যাটফর্মে বা এই ধরনের কাজ ফেসবুক প্ল্যাটফর্মে আমি মনে করি না আইনসম্মত। তো ফেসবুক প্ল্যাটফর্মে যদি যারা আনফলো করে, যে ব্যক্তিরা আনফলো করে সেই ব্যক্তির চেহারা যদি ফেসবুক একটাবার দেখানোর সুযোগ করে দিত তাহলে তাহারা কত ভালো মনের মানুষ, কী পরিমাণ তারা ভালোবাসা দেয় সেটা তাদের আনফলো লিস্টটা যদি ফেসবুক একবার দেখার সুযোগ করে দিত প্রতিটা ফেসবুক ইউজারকে, তাহলে বোঝা যাচ্ছে যে কত বড় প্রিয়জন, আপনজন, কত দূরের মানুষ আপনাকে ফলো করে আনফলো করে গিয়েছে। প্রিয় ভাই, অবশ্যই আবারও বলছি, ফলো করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে ফলো করবেন যেন তাকে পুনরায় আনফলো করতে না হয়। আশা করছি ভিডিওটা কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সম্ভব হলে একটু ভালোবাসা দিয়ে আগিয়ে রাখবেন।